আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আমরা আল্লাহর উপরে খুশি। আল্লাহ আমাদের উপরে যা ফয়সালা করেছেন আমরা তাতে রাজি আছি। সেই কারণে আমরা আবার বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসের এক অনন্য ছাত্রগণ অভ্যুত্থানে যে প্রায় 1000 ছাত্র জনতা শাহাদাতের পেয়ালা পান করেছেন, এই খুলনা মহানগরীর শহীদ সাকিব রায়হানের পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি দোয়া বিনিময় উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শহীদ সাকিব রায়হানের সম্মানিত গর্বিত পিতা আজিজুর রহমান, এখানে উপস্থিত সোনাডাঙ্গা থানার মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় খুলনাবাসী, সোনাডাঙ্গা বাস টার্মিনালের শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা এবং বাসা বাড়িতে পর্দার অন্তরালে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে আমার অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আজকে কোনো জনসভা নয়, এটা কোনো প্রতিবাদ সভা নয়। প্রায় 1000 ছাত্র জনতার উপরে যে নিষ্ঠুর বর্বর নির্যাতন চালা হয়েছে, গুলি করা হয়েছে, রক্তের রাজপথ রঞ্জিত করা হয়েছে, সেই মর্মস্পর্শী বেদনাবিধুর এক ভারাক্রান্ত সময়ে আমরা আজকে শহীদ সাকিব রায়হানের ব্যথিত শোকাহত পিতার পাশে এসেছি। দোয়ার কথা শুনেই আপনারা এখানে এসেছেন। নিশ্চয়ই আপনারা অনুভব করেন যে তার সন্তানকে হারায় তার মুখের ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেই মায়ের যে চোখের পানি, পিতার যে শূন্যতা, পৃথিবীর কোন কথা, কোন সম্পদ সেই শূন্যতা পূরণ করতে পারে না। আমি সাকিব রায়হানের আব্বাকে বলেছি, আপনি যা হারিয়েছেন সেটা দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা, এবং দেওয়ার সময় তিনি তার বান্দাকে কখন তিনি নিয়ে যাবেন সেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারিত ছিল। মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জাল। কোন প্রাণীর মৃত্যু হবে না সেই সময়টা না আসা পর্যন্ত যা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছে। আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছিল, সেই রাতে তার পরিবার যখন তাকে সাক্ষাৎ করতে গিয়েছিল, মাওলানা নিজামী তার পরিবারকে কথা বলেই সান্ত্বনা দিয়েছিলেন, আমার কখন মৃত্যু হবে আমার রব সেটা নির্ধারিত করে রেখেছে। আমি যদি বাইরে থাকতাম তখন আমার কি মৃত্যু হতো, আমি কারাগারে আছি আমার মৃত্যু হচ্ছে। এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে মুমিনের ঈমানের অংশ, এটা বিশ্বাস করতে। তাই আমি সাকিব রায়হানের পিতাকে বলি, আর অনেক শহীদের পিতার সাথে দেখা হয়েছে, আমি তাদেরকে কথা বলি, সান্ত্বনা দিয়েছি, আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কথা, আমাদের কোনো আর্থিক সাহায্য আপনার হৃদয়কে প্রশান্ত করবে না। আপনাকেই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে হৃদয়কে প্রশান্ত করতে হবে। সাবরুন জামিলের মাধ্যমে এই কথা আপনাকে বুঝ দিতে হবে যে হায় রব, তুমি তো আমার সন্তানকে দিয়েছিলে, জীবন মৃত্যুর মালিক তুমি, সময় ফুরিয়ে গেছে, তুমি নিয়ে গেছো, তোমার সব ফয়সালায় আমি খুশি আছি। কিন্তু সাকিব রায়হানের সৌভাগ্য, তার পিতা আজিজুর রহমানের গৌরব হলো, কত মানুষ তো মারা যায় হাসপাতালে অসুখ হয়ে, বিছানায় পড়ে, বাড়িতে বসে, সড়ক দুর্ঘটনায়, পানিতে ডুবে কত মানুষ মারা যায়। কিন্তু এমন মৃত্যু, যে মৃত্যু দুনিয়ার কাছে সম্মানিত, দুনিয়ার মানুষ এই 1000 শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে স্বস্তি এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশ
আওয়ামী ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতন নেই, পুলিশের ধর পাকড় জুলুম নির্যাতন নেই। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে অভিযাত্রা শুরু করেছে। সেই বাংলাদেশের কোটি মানুষের এই উচ্ছ্বাস, কোটি মানুষের মুক্ত জীবনের মুক্ত শ্বাস এই সাকিব রায়হানের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা জামাত ইসলামী এই শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছে। আমাদের প্রিয় আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে শ্রেষ্ঠ মানবিক রাজনৈতিক নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি যেমন এবং নেতৃবৃন্দ সারা দেশে এই হাজার শহীদের পরিবারে আমরা ছুটছি, তাদের ব্যথিত পিতা মা স্ত্রী সন্তানকে আমরা সান্ত্বনা দিচ্ছি, তাদের অশ্রুসিক্ত হৃদয়কে আমরা বুঝাতে পারছি না। আমি সাকিব রায়হানের পিতাকে বলবো, আপনি আল্লাহর দিকে চেয়ে এই সান্ত্বনাই নেবেন যে আল্লাহ, তুমি তো আমার সাকিবকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলে, চলে গিয়েছে, তবে তুমি যেভাবে নিয়েছো পিতা হিসাবে আপনি আল্লাহর কাছে বলেন, তা মানুষ এখানে এসেছে, এটাই তো সাকিব রায়হানের বেঁচে থাকে। কত মানুষ পৃথিবীতে মরেছে, কতজনকে সব, ফলে দুনিয়াতে সাকিব মর্যাদা পেয়েছে। আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে দেশ মানুষের কল্যাণে জুলুমের বিরুদ্ধে সে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন এবং বেহেশতে তিনি উচ্চ মর্যাদা লাভ করবেন। ফলে সাকিব রায়হান দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে এই সাকিবদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের খুব বেদনা। 15টা বছর এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই আন্দোলনে না হয় 1000 লোক মারা গেছে, কিন্তু 15 বছরে হাজার হাজার লোক খুন হয়েছে, গুম হয়েছে, জেল কেটেছে, নির্যাতন, রিমান্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া সব তছনছ করে দিয়েছে। আজকের এই দিনে সেই সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই অবদান স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসে সব শহীদেরা চিরস্মরণীয় হয়ে থাকবে, সোনার অক্ষরে তাদের নাম লেখা থাকবে। আমার খুলনাবাসীকে তাই বলতে চাই, আপনারা লক্ষ্য করছেন যে আপনারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশের স্বপ্ন চেকেছিলেন, সেই বাংলাদেশ এখন আমাদের গড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? সাকিব রায়হানদের পিতাদেরকে সাথে নিয়ে আমরা সেই নতুন বাংলাদেশ গড়ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় নির্ভীক তরুণ আমাদের সন্তানেরা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের এই জীবন দান দেখে মনে হয়েছিল একদিকে শেখ হাসিনার বুলেট আর একদিকে বাংলাদেশ হাসিনার সামনে বুক পেতে দিয়েছে। সেই গুলিবিদ্ধ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে গর্বিত করেছে। ইতিহাস তাদের চিরদিন স্মরণ করবে। আর শেখ হাসিনা কাপুরুষের মতো হেলিকপ্টারে পালিয়ে গিয়ে বিশ্বের পতিত স্বৈরাচারদের মধ্যে সবচেয়ে ঘৃণিত নিন্দিত স্বৈর শাসক হিসেবে চিরকাল নিন্দিত হয়ে থাকবে। আমার প্রিয় খুলনাবাসী, আমরা ইতিহাসে অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, অনেক ফ্যাসিস্ট, অনেক অত্যাচারী শাসকের পতন আমরা দেখেছি। পরাজিত হয়েছে, গ্রেফতার হয়েছে, মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে, সেই দেশে আবার রাজনীতি করেছে। কিন্তু পৃথিবীতে এমন স্বৈরাচারকে আমরা পতন হতে দেখিনি। উত্তাল তরঙ্গের মতো ঢেউয়ের সামনে পরাজিত হয়ে কাপুরুষের মতো পালিয়ে দেশ ছেড়ে চলে যায়। শেখ হাসিনার যে দাম্ভিকতা, শেখ হাসিনার যে আত্মহমিকা, তার যে অহংকার, তার যে আক্রোশ, শেষ দিন পর্যন্ত সে বলে শেখ হাসিনা পালাবে না। শেষ দিন পর্যন্ত ওবায়দুল কাদের বলে শেখ হাসিনা লড়তে লড়তে মরবে। কোথায় কিভাবে গিয়েছে তোমাদের সব কথার মিথ্যার ফানস গোটা বিশ্ব দেখেছে। এখন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায় না। আমাদের মুহাদ্দিস আব্দুল খালেক যথার্থই বলেছেন, যেখানকার মাল সেখানেই চলে গেছে।